আবারও গোপন খবরের ভিত্তিতে আগরতলা জিআরপি থানার পুলিশ, আরপিএফ এবং বিএসএফ এর যৌথ অভিযানে বুধবার সন্ধ্যায় একজন বাংলাদেশী নাগরিক আটক করা হয়েছে। আগরতলা রেল স্টেশন থেকে ধৃত বাংলাদেশী নাগরিক অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করেন। তার বাড়ি বাংলাদেশের সিলেট জেলায়। পাশাপাশি আগরতলা জিআরপি থানার পুলিশ, বিএসএফ এবং সিধাই থানার সহযোগিতায় একটি মামলার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে এক মানব পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে। ওনার নাম দেবাশিস মালাকার, বাড়ি সিধাই থানার অন্তর্গত বামুটিয়ার চানিপুর। আগরতলা জিআরপি থানাতে একটি বিশেষ পুলিশের টিম জোরালোভাবে তাকে জিজ্ঞাসাবাদ করছে। আশা করা হচ্ছে ওই এলাকা থেকে আরো অনেক গ্রেফতার হতে পারে এই সংক্রান্ত মামলায়। সোমবার পুলিশ রিমান্ড চেয়ে ধৃত দুজনকে আদালতে প্রেরণ করা হবে বলে জানালেন রেল থানার ওসি তাপস দাস। হ্যাঁ, অ্যাকচুয়ালি গতকালকে আমাদের আগরতলা রেল স্টেশনে একটা জয়েন্ট অপারেশন হয়, যেখানে আমরা আগরতলা জিআরপি, আগরতলা আরপিএফ এবং বিএসএফ মিলে একজন বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়। উনি অ্যাকচুয়ালি সিলেট জেলার অন্তর্গত বাংলাদেশে। ওনার নাম হলো প্রণগতি রায়। উনি অ্যাকচুয়ালি অবৈধভাবে বর্ডার ক্রস করে, মানে রেলপথ হয়ে উনি কলকাতা যাবেন এরকম বলছে। তো আমরা ওনাকে অ্যারেস্ট করি। আর গতকালকে আরেকটা মানে ভারতীয় দালালকে গ্রেপ্তার করা হয় এয়ারপোর্টে, মানে পুরান এয়ারপোর্ট যে আছে গেট থেকে একটা পুরানো মামলার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে। এবং তিনিও যে ইলিগেলি ভাবে যারা বাংলাদেশ নাগরিক অবৈধভাবে প্রবেশ করে মানে আমাদের আগরতলা রেল স্টেশনে হয়ে বাইরে যাওয়ার চেষ্টা করতো, তাদেরকে হেল্প করতো বিভিন্নভাবে। তো আমরা ওনাকেও অ্যারেস্ট করি গতকালকেই। আজকে আমরা ওনাদের মহামান্য আদালতে প্রেরণ করছি এবং পুলিশ রিমান্ডও চাচ্ছি। এবং আমরা দেখছি যে আরো মানে এর সঙ্গে কে বা কারা যুক্ত আছে, আমরা অবশ্যই তাদের আইনের আওতায়